আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। শব্দে শব্দে দর্সে কোরআনের আজ আমরা ঊনবিংশ পর্বে উপনীত হতে পেরেছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ১৯তম এই পর্বে আজ আমরা শব্দে শব্দে কোরআনের যেই সূরাটি জানবো, এর আহকাম, এর শানে নুজুল এবং হাদিসের সাথে সম্পর্কিত এই সূরাটির সম্পর্ক, আর সেই সাথে সাথে একাধিক তাফসীর থেকে সংক্ষিপ্ত রূপে কিছু আলোচনা, যা 1 ঘন্টার মধ্যে আমরা ইনশাআল্লাহ শেষ করব। তাহলে ১৯তম পর্বে শব্দে শব্দে কোরআনের আজ আমরা সূরাতুল আসর, কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি তেলাওয়াত এবং এর সাথে সাথে তাজবিদ, তারতিল এবং শব্দে শব্দের অর্থ এবং সেই সাথে সাথে সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের ১৯তম পর্বে তেলাওয়াত সূরাতুল আসর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, এই আয়াতের মধ্যে কোনো টান নেই, কোনো গুণনা নেই, বরং শুধুমাত্র এই ছোট্ট একটি শব্দ দিয়ে এটি আয়াত। এটিও কোরআনুল কারীমের একটি আয়াত। মাত্র 5টি অক্ষর দিয়ে এই আয়াতটির ব্যাখ্যায় তাফসীর কারকগণ বহু পৃষ্ঠা লিখেছেন শুধু এই ওয়াল আসরের ব্যাখ্যায়। অতএব কালামুল্লাহর এক বৈশিষ্ট্য হলো যে শব্দ কম, অর্থ বেশি। শব্দ কম, অর্থ বেশি, এটাকে বলা হয় জাওয়ামিউল কালাম। মানে কালাম শব্দের অর্থ হলো বাক্য সমূহকে একত্রিত করা আছে, ইনপুট করা আছে। আর সেটা হলো কালামুল্লাহ। কালামুল্লাহ হলো এরকমের যে জাওয়ামিউল কালাম, মানে একাধিক বাক্য নিহিত আছে কোরআনুল কারীমের প্রতিটি শব্দের মধ্যে। তাহলে ওয়াল আসর, শুধু এই 5টি অক্ষরেই বহু 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 অর্থ। তাহলে এখানে টান নেই, গুণনা নেই। দ্বিতীয় আয়াত, ইন্নাল, এখানে গুণনা কেন করলাম? যেহেতু নুনের উপরে তাজদীদ থাকার কারণে ওয়াজিব গুণনা হয়েছে। নুনের উপরে, মিমের উপরে কখনো যদি তাসদীদ হয় তাহলে সেটা হয় ওয়াজিব গুন্না। এবং গুন্না হলো নাকের বাসি থেকে যেটা উচ্চারণ করতে হয়, যেমন ইন্না, আন্না, উন্না। তাহলে নুনের উপরে মিমের উপরে তাসদীদ হলে ওয়াজিব গুন্না। ইন্নাল, এরপরে শব্দটা ইং ইনসানা, এখানে একটা টান দিলাম, একটা গুন্না করলাম। গুন্নাটা হলো একফার গুন্না। ইং, নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে ইকফার 15টি অক্ষর আছে। সেই 15টি অক্ষরের বা হরফের যেই কোনো একটি হরফ যদি আসে, তাহলে সেই নুন সাকিন এবং তানবিনকে গুন্না করে পড়তে হয়, যেটা বাংলায় অনেশ্বরের মতন কিছুটা, যেমন মাং, তাং ইত্যাদি। তাহলে এখানে ইং, ইনসানা এরকমেরই। আমরা যেমন ইনশাআল্লাহ বলি, এখানেও কিন্তু ওই কায়দা আছে। আমরা বলি না যে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো যদিও এটি হাদিসেও শব্দ, ব্যবহৃত শব্দ, তো কিন্তু সঠিকভাবে যদি আমরা ইনশাআল্লাহকে বলতে চাই তাহলে এভাবে বলতে হবে,
ইনশা আল্লাহ। কারণ ইনশাআল্লাহর মধ্যে দুটি টান আছে, একটা গুণনা আছে। যেহেতু দর্শে এই দর্শের মধ্যে অবশ্যই আপনাদেরকে কোথায় টান, কোথায় মদ, কোথায় গুণনা, কোথায় এদগম, কোথায় একলব, কোথায় ইখফা, কোথায় ইজহার ইত্যাদি বিষয়গুলো জানার যেহেতু এই দর্শ। কিন্তু এখানে আমরা তাহলে ওইভাবে ওইভাবে ইনশা আল্লাহ কেন বলি না? এটা প্রশ্ন হতে পারে যে তাজভিদে জানলাম যেহেতু এটা একফা একফা কায়দা, এখানে মধ্যে মুত্তাসিল তিন আলিফ টান, এরপরে আল্লাহ, আল্লাহর মধ্যে আছে খাড়া জবর, তার মানে এখানে দুটি টান আছে, একটা গুণনা আছে। জি, এর উত্তর হলো যে কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে আহ, তাজভিদ এবং তারতিলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। কিন্তু হাদিস শাস্ত্রে বা হাদিসের মধ্যে যে সমস্ত শব্দগুলো আছে, সেই শব্দগুলো ওর এদিক সেদিক হলেও একটু টানের ব্যত্যয় বা তাজভিদ এবং তারতিলের ক্ষেত্রগুলো ওইভাবে না, ওইভাবে না যেটা কোরআনের ক্ষেত্রে। কারণ কোরআনুল কারীমের ক্ষেত্রে আরো বেশ কিছু বিষয় আছে। সেটি হলো আল্লাহ তাআলা আহ, স্পষ্টই করে উল্লেখ করেছেন যে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেছেন। তো তারতিলটাকে কোরআনুল কারীমের জন্য বাধ্যতামূলক, কারণ তা নাহলে অর্থ পরিবর্তন হয়ে যায়। কিন্তু হাদিসের ক্ষেত্রে যেই শব্দগুলো সাধারণত ব্যবহার করা হয় সেগুলোর রূপক অন্য শব্দও থাকে। হ্যাঁ, কিন্তু কোরআনুল কারীম যেহেতু আরশি, এখানে কোনো শব্দ তো দূরের কথা, জবর এবং জেরের পরিবর্ধন করার অধিকার কোনো সাহাবীরও ছিল না, কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছিল না। এমনকি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন সংরক্ষণের জন্য কপি করা শুরু করলেন, সব কিছুকে একত্রিত করে, কারণ টুকরো টুকরো করে বিভিন্ন জনের কাছে যেগুলো ছিল, একত্রিতকরণের সময়ে সূরা কাহাফের মধ্যে একটা ঘটনা এসেছিল যে মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম যেই এলাকায় গিয়েছিলেন তাদেরকে ইনভাইট করেনি, দাওয়াত দেয়নি। এটা একটা আরবে এটা খুব একটা খারাপ আচরণ ছিল যে একটা মানুষের বাড়িতে মেহমান গেলে তাকে ইনভাইট না করা, দাওয়াত না দেওয়া, এটা খুব খারাপ একটা অভ্যাস। এটা শুধু আরব কেন, এটা প্রত্যেক সুস্থ বিবেক সম্পন্ন মানুষের কাছেই এটা খারাপ যে তোমার বাড়িতে আমি মেহমান হলাম অথচ তুমি আমার কোনো মেহমানদারি করলে না। তো ওখানে আয়াত হলো ফাআবাউ আন ইউদাইফুনা, যেখানে কোরআন কারিমের সূরা সূরা কাহফের 16 নম্বর পারার একেবারে প্রথম পৃষ্ঠাতে আছে। তো যে তাদেরকে পৌঁছলো কিন্তু তারা কোন রকমের এই দুইজন নবীকে কোন রকমের ইনভাইট করলো না। তারপরও তারা ওই এলাকার একটা ওয়ালকে তারা ঠিক করে দিয়েছিলেন। তো মুসা আলাহিসাম যখন জিজ্ঞেস করেছিলেন যে তারা কোনো ভালো আচরণ আমাদের সাথে করলো না, আমাদেরকে ইনভাইটও করলো না, অথচ আপনি তাদের জন্য এত কষ্ট করলেন। এরপরে পরবর্তীকালে বলেছিলেন যে এই প্রশ্নই তোমার শেষ প্রশ্ন, আর তুমি চলতে পারবে না। আর সেটা কেন করেছিল? যেহেতু দুই এতিম বালকের ধন সম্পদ মাটির নিচে ছিল, সেটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বিধায় মুসা আলাহিসাল্লাম এবং এই খিজির তারা এটাকে অল করে দিয়েছিলেন, যাতে করে বাচ্চারা বড় হওয়ার আগ পর্যন্ত যেন সংরক্ষিত থাকে। যাই হোক, এগুলো সূরা কাহাফের তিনটি ঘটনা, একটা ঘটনা। তো সেখানে লোকেরা বলল যে কিয়ামত পর্যন্ত মানুষ এই কোরআন কারীম পড়বে আর আমাদের এলাকার কথাগুলো জানবে যে আমরা এই রকমের জাতি। তো এক কাজ করেন আপনি, আমরা যত সম্পদ লাগে, হ্যাঁ যত সম্পদ লাগে, আপনি শুধু এই জবরটাকে জের করে দেন। ফাআবাও, ফাআবাওকে, হ্যাঁ এই বাওকে আপনি বিউ করে দেন। তাহলে কি হবে? তাহলে আহ, মানুষ আহ, আহ, উম, অর্থ হবে অর্থ হবে যে তারা ইনভাইট করেছিল, মানে এই এলাকার জনগণ। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জবরকে জের করার অধিকার, পারমিশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে, আর তোমরা এসেছো আমাকে তোমাদের এলাকার সম্পদ দিবে আর আমি জবরকে জের করে দিব। তো যদিও জবর জেরের বিষয়টি পরবর্তীকালে, মানে উচ্চারণের বিষয়গুলো যেহেতু লাহানে কোরাইশি ইতে তেলাওয়াত সাহাবায়ে কেরাম করতে, বা তাদের কাছে বিষয়টা স্পষ্ট ছিল যে কোথায় জবর জেরের পরিবর্তনের কারণে অর্থ পরিবর্তন হয়। যদিও জবর জেরের বিষয়গুলো পরবর্তীকালে পাওয়া যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসান দোয়াইলির মাধ্যমে জবর জেরের, কারণ মানুষ যখন ভুল পড়া শুরু করলো কোরআনুল কারীম, তখন এই জবর জেরের আবিষ্কার করা হলো যে আমরা যেভাবে পড়ি যাতে করে অনারবরাও এই জবর জের পেশ ইত্যাদি দিয়ে যাতে করে ওইভাবে পড়তে পারে আমাদের মতন, সেই ব্যবস্থাপনা করেছিল
কিন্তু পরবর্তীকালে ইতিহাসে দেখা যায় যে ইরাকের যেই জালেম বাদশাহ, যাকে হাজ্জাজ ইবনে ইউসুফ বলা হয়, যে যে বহু সাহাবীকে হত্যা করেছে। তো আহ, জবর জের এবং কোরআনুল কারীমের সমস্ত কপির মধ্যে এই জবর জের সন্নিবেশন করার ক্ষেত্রে এই হাজ্জাজ ইবনে ইউসুফেরও ভূমিকা ছিল। তো যাই হোক, এগুলো ইতিহাসের একটা বিষয়। যেমন নাকি কাবা ঘরের বর্তমান যে মডেল যেভাবে করে আছে, এর পিছনে হাজরত ইবনে ইউসুফের আবারও পুনরায় ভূমিকা ছিল। কারণ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরকে ভেঙে বড় করেছিলেন। আর বড় করেছিলেন এই কারণে, যেহেতু তিনি তার সরাসরি তার মুখেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখেই শুনেছিলেন যে হযরত আয়েশাকে বলেছিল যে, হে আয়েশা, আমার মন চায় কাবা ঘরকে আমি ভেঙে আবার বড় করে করি। যেভাবে করে মক্কার কুরাইশদের সংরক্ষণের সংস্কারের আগে কাবাঘর যেভাবে ছিল সেটা বড় ছিল, দুইটা দরজা ছিল, এবং হাতিম নামক জায়গাটা কাবাঘরের ভিতরে অভ্যন্তরীণ জায়গায় ছিল। কিন্তু ওই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের পর পর যেই কাবাঘর সংস্কার করেছিল মক্কার মুশরিকরা, তো সেক্ষেত্রে তাদের কাছে টাকা পয়সা কম ছিল। তারা বলেছিল যে আমরা বেবিচারের টাকা, কুকুর বিক্রির টাকা ইত্যাদিগুলো আমরা কাজে লাগাবো না। তো এটা খুব অল্প পয়সায় হয়েছিল। হ্যাঁ, হালাল পয়সা। হ্যাঁ, মানে তাদের দৃষ্টিতে হালাল, হালাল এটা। তো অল্প হয়েছিল, বললো যে আমরা তবু হারাম পয়সা লাগাবো না, এই কাবা ঘরে প্রয়োজনে ঘরকে ছোট করে দাও। তো মক্কার মুশরিকরা যেইভাবে এই ওই আদলে যেটা করেছিল, পরবর্তীকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা চেয়েছিলেন যে বৃদ্ধি করতে। তো কিন্তু করেননি, বলেছেন যে মানুষ তখন বলা শুরু করবে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাবা ঘরটাও চেঞ্জ করে ফেললো। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি তিনি নিজের মুখে শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভিপ্রায়ের কথা। বিধায় তিনি যখন গভর্নর হলেন, তখন তিনি নবীজির সেই অভিপ্রায় বাস্তবায়ন করতে গিয়ে কাবা ঘরকে আরো বড় করেছিলেন। তো যখন ঘটনা শুনলো হাজ্জাজ ইবনে ইউসুফ, সে এসে আবার ভেঙ্গে আবার ওই আগের মতন করে দিল। তো পরবর্তীকালে মুসলিম শাসকদের কাছে বিষয়টি যখন এসেছিল যে এখন কোনটা রাখবো আমরা, বললো যে না, এভাবে কাবাঘর ভাঙ্গা গড়ার একটা খেলায় পরিণত হবে, এর চেয়ে সেই আগে যেভাবে করেছিল স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ দুনিয়াতে ছিলেন, কাবাঘর যেই আঙ্গিকে ছিল, তো হযরত ইবনে ইউসুফ যে ভেঙ্গে আবার ছোট করে দিল, সেই আদলেই এখন পর্যন্তই রয়ে গেছে কাবাঘর। তো যাই হোক, আমরা দ্বিতীয় আয়াতে যেটি বললাম যে কোরআন কারীমকে টেনে মাদ গুন্নাত তাজভিদ এবং তারতিলের সাথে পড়তে হবে। তাহলে দ্বিতীয় আয়াত আমরা তেলাওয়াত করেছি। ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতের মধ্যে আমরা দুটি গুন্না এবং দুটি টান, ইন্না অজিব গুন্না, একফা গুন্না, এরপরে সানা আলিফ সাকিন ডাইনে জবর, তারপরে লাফি, এটি কায়দা, এটি টান কেন? এই কারণে যেহেতু ইয়া সাকিন ডানে জের, আলিফ সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডানে জের, অ সাকিন ডানে পেশ, খাড়া জবর খাড়া জের উল্টো পেশ। এক শ্বাসে বলে ফেললাম এই ছয়টি কায়দা। এই ছয়টি কায়দাও আপনাদেরকে এক শ্বাসেই, তার মানে বুঝাতে চাচ্ছি এটা যেন সব সময় ঠোঁটের আগায় থাকে। এর বাইরে কোথাও টানাটানি চলবে না, এর বাইরে কোথাও টানাটানি চলবে না। তাহলে দ্বিতীয় আয়াত, গুন্না দুটি, টান দুটি। এই সূরাটি এখানে এই যে ওয়াল আসর, এখানে অ অর্থ আপনারা পূর্বে জেনেছেন যে অ মানে এবং। আবার কে বলা হয় আহ, এই রকমের হরফ যেটাকে বলা হয় কাসমিয়া, মানে যে সমস্ত শব্দগুলো দ্বারা কসম উঠানো হয় এর মধ্যে একটা কসম। যেমন এই যে অত্তিন, অজাইতুন, অতুর, এই যে প্রত্যেকটা মানে কি, অত্তিন মানে তিন, তিনের কসম, অজাইতুন জাইতুনের কসম। এই কসম কসমটা কিভাবে আসলো? কসম আসলো এভাবে যে এই টা যখন শব্দের শুরুতে যখন আসে, তখন সেটাকে বলা হয় অয়ে কসমিয়া। অয়ে কসমিয়া মানে, অয়ে কসমিয়া হলো যে যেই হরফ দিয়ে কসম উঠানো হয়। জি দুঃখিত। তো যে সমস্ত অক্ষর দিয়ে কসম উঠানো হয়, আল্লাহ তাআলা এখানে
ওয়াওকে এখানে ওয়াও মানে এবং না, অবশ্য এবং এর অর্থ কখনো কখনো দুই শব্দের মধ্যে যখন ওয়াও হয় তখন সেটি এবং এর অর্থ হয়, কিন্তু এখানে শব্দের শুরুতে এই ওয়াও হলো ওয়ায়ে কসমিয়া, তার মানে আগেই আল্লাহ তাআলা কসম। আর আসর, আসর শব্দের অর্থকে আসরও হতে পারে, কারণ আসরের গুরুত্ব আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে শুধুমাত্র আসরের সালাতকে কেন্দ্র করে কোরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন এবং বলেছেন যে খুব বেশি সংরক্ষণে রাখো, খুব বেশি হেফাজত করো। কোন সালাতকে? সব সালাতকে, কিন্তু আল্লাহ তাআলা আসরের সালাতের কথা বলেছেন এভাবে, হাফিজু আলাস সালাওয়াতি। যত সালাত সমূহ আছে সমস্ত সালাত সমূহের মধ্যে একটা সালাতকে আল্লাহ তাআলা এখানে দিক নির্দেশনা দিয়েছেন। কোন সালাতকে সেটি? সলাতিল উস্তা। সলাতিল উস্তা মানে মধ্যবর্তী সালাত। সমস্ত তাফসীর কারকরা কেউ দ্বিমত করেননি, তারা বলেছেন এই সালাতে উস্তা মানে হলো আসরের সালাত, কারণ এটা দিনের 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 সালাত সমূহের একটা মধ্যবর্তী সালাত হলো সালাতে উস্তা মানে আসরের সালাত। দুঃখের বিষয় হলো যে আমাদের দেশে আসরের সালাত আহ, আহ, আমাদের দিনী বোনেরা, মা মা খালারা থেকে শুরু করে চাচারা, ভাইয়েরা, তারাও যেই সময়ে সালাতে আসর পড়ে, এটা সঠিক সময় না। বরং সাহাবাই কেরাম থেকে জানা যায় যে তারা আসরের সালাত এমন সময় আদায় করতেন যে সূর্যের দিকে তাকানো যায় না, চিকমিক 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 করতো। এবং এই সময়কালটা আপনারা দেখবেন যে 3টা থেকে শুরু করে, হ্যাঁ, যদি 6টা বাজে সূর্য উদয় হয়, সূর্য অস্ত যায়, তাহলে 3টা থেকে 4টার দিকে দেখবেন যে সূর্য এরকমের মানে তাকানো যায় না, যেন চকমক চকমক করে। অথচ আমাদের দেশে আসরের সালাত হয়, আজানই হয় তখন, তখন সূর্যের দিকে মোটামুটি তাকানো যায়। তার মানে ওই চিকমিক ভাবটা তার নেই। এজন্য আসরের সালাতের বিষয়ে খুব বেশি গুরুত্ব আরোপ করা এখানে। আসর, আসরও হতে পারে, যেহেতু আল্লাহ তাআলা আসর সালাতে আসরের কথা আলাদা করে উল্লেখ করেছেন যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। যত সালাত সমূহ আছে এর মধ্য থেকে এই উস্তা সালাতকে খুব বেশি হেফাজত করো, কারণ এটার সাথে একটা মোনাফিকদের সম্পর্ক আছে। আসরের সালাতের সাথে মোনাফিকদের চরিত্রের একটা যোগ সাজক আছে ডাইরেক্ট। সেটা হলো নবীজি বুখারী মুসলিম হাদিসে একাধিক হাদিসে বলেছেন যে সূর্য, এই সূর্য মানে এই অস্ত যাওয়ার আগ মুহূর্তেই, অথবা সূর্য হলুদ হয়ে যাওয়া থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া আগ মুহূর্ত পর্যন্ত মোনাফেকদের সালাতের সময়কালটা এইটা। তার মানে মোনাফেকরা ঠিক সূর্য পর আগে আগে 2টা ঠোকর মারে। কোন কোন হাদিসে এইভাবে আছে যে তারা এই রকমের ঠোকর মারে, যে খুব মানে সময় চলে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মধ্যে হতে পারে আপনার আমার, কিন্তু সব সময় আসরের সালাতকে এইভাবে ডিলে করা, এভাবে করে দেরি করাটা, মনে রাখবেন এটি মুনাফিকের আলামত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মুনাফিকের ওক্ত, মুনাফিক যে ওক্তটাকে বেছে নেয়, আমরা যেন এই ওক্ত থেকে দূরে থাকতে পারি। প্রথম ওয়াক্তে সালাত আদায় করুন, তাহলে দেখবেন যে আপনি 3টা, 3:30 বা সর্বোচ্চ 4টা বা সোয়া 4টা, 4:30, হ্যাঁ, বা এরকমের টাইমের মধ্যেই আপনাকে সালাত, তার মানে সূর্য অস্তের প্রায় বলা যেতে পারে 2 ঘন্টা, হ্যাঁ, 4:30টাও যদি হয়, 5:30, 6:30, তার মানে মোর দেন 2 আওয়ার্স। 2 আওয়ার্স থেকে শুরু করে মোর দেন 2 আওয়ার্স আপনাকে আসরের সালাত আদায় করতে হবে। এবার আপনি যে দেশে আছেন, এবার আপনি সানসিটটাকে দেখেন কখন সানসিট হয়, এ তার 2 ঘন্টা আগে অন্তত পক্ষে আসরের সালাতকে আদায় করতে পারেন। তো যাই হোক, এখানে আসরও হতে পারে, অথবা কেউ কেউ এটা তফসির করেছেন যে সময়ের কসম। কারণ এখানে আসর শব্দের অর্থ শুধু আসরেরা, বরং আসর শব্দের অর্থ গ্রামারে সময় বা যুগ, যুগ, হ্যাঁ, যুগ, এগুলোকেও পাওয়া যায়। তার মানে গোটা সময়কে আল্লাহ তাআলা যেন বুঝিয়েছেন ওয়াল আসর, সময়ের কসম। কসমের বিষয় আল্লাহ তাআলা এই সূরার কথার উপরে সময়ের কসম কসম খাওয়া হয়েছে। এটা কেন? এটা অ্যাটেনশনের জন্য, অথবা গুরুত্ব আরোপ করার জন্য। সময়ের গুরুত্ব, সময়ের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সমস্ত মানুষ দুটি বিষয়ে গাফেল। আপনি গাফেল, আমি গাফেল, আমরা গাফেল, তোমরা গাফেল, তাহারা গাফেল। সব যা আছে, যত নামে যত যে সমস্ত বাক্যগুলো আছে, মানে সবাই আমরা গাফেল। এক কথায়
সবাই আমরা গাফেল। নবীজি এভাবে করে বলেছেন, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, হ্যাঁ, নি'মাতানে নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি বলেছেন দুটি নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ, হ্যাঁ, নিয়ামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ দুটি নিয়ামত সম্পর্কে গাফেল। কি? as-sihhatu ওয়াল ফারাগ, সুস্থতা, সুস্থতার কদর আমরা করতে পারি না। হ্যাঁ, সুস্থতার সময় আমরা এমন কিছু কাজে ব্যয় করি। অনুরূপভাবে ফারাক মানে অবসর। এই দুটি নিয়ামত সম্পর্কে মানুষ উদাসীন বা গাফেল সব সময় হয়। ফেসবুক, কেউ কেউ এমন আছে যে দৈনন্দিন ফেসবুক না হলে পেটের ভাত তার হজম হবে না, এবং মোর দেন 2 আওয়ার্স, 3 আওয়ার্স, 4 আওয়ার্স, 5 আওয়ার্স, হ্যাঁ, মানে রাত আর দিনে যেন ফেসবুকেই তার জীবন আর মরণ। কিন্তু এই ব্যক্তিদের কি, যখন কোরআনুল কারিমের দিকে, যে ভাই এত অবসর সময়ের মধ্যে থেকে আসো 10টা মিনিট কোরআনুল কারিমে পাতায়, কারণ যেই মোবাইলে ফেসবুক আছে সেই মোবাইলে কোরআনও ডাউনলোড করা যায়, সেখান থেকে কোরআনও পড়া যায়, কিন্তু সেখানে ধৈর্য হয় না। তার মানে অবসর সময় সম্পর্কে সে গাফেল, যে অবসর সময়গুলো তার এদিকে সেদিকে এখানে ওখানে ব্যয় হচ্ছে। ফানি ভিডিও, মুসলমানের সাথে ফানি ভিডিও, আল্লাহ আকবার। সাহাবাই কেরাম এই সূরা, কেউ কেউ কোন কোন সাহাবীরা তারা কাঁদতেন, একে অপরকে শুনিয়ে দিতেন যে ভাই ইমানের লেয়ারটা কোথায়, ইমানের লেয়ারটা কোথায়। তো ফানি ভিডিও দেখার সময়টা কোথায়? এই পৃথিবী যদি ফানি জন্য সৃষ্টি হতো, আমি যদি এই ফানির জন্য যদি সৃষ্টি হতাম, তাহলে ফানি ফানি ঠিক আছিল। কিন্তু না, আল্লাহ তাআলা আমাকে, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন যে মা খালাকতা, কি ভাবো কি তোমরা, মা খালাকতা হাদা বাতিলা, এখানে আল্লাহ তাআলা প্রশ্নবোধক সূচক মানে ক্রিয়া ব্যয় করে জিজ্ঞেস করেছেন যে ভেবেছো কি, আমি কি আকাশ আর জমিন আর চন্দ্র সূর্যকে আমি খেলাচ্ছলে কি সৃষ্টি করেছি? আমি কি মা খালাক্তা হাদা বাতিলান, মা খালাক্তা, ভেবেছো কি আমি কি এগুলো সৃষ্টি করেছি বাতিলান, অনর্থক, আমি কি এগুলো অনর্থক, মানে আমার মন চেয়েছে বাস আমি সৃষ্টি করেছি? না, ফানির কারণে, ফানির জন্য এগুলো সৃষ্টি হয় না। তাহলে ফানি ভিডিওর সাথে আমার সম্পর্ক কি? এই সূরাটি সম্পর্কে ইমাম শাফি তিনি বলতেন যে লোকেরা যদি এই সূরাটি সম্পর্কে, সূরা আসর সম্পর্কে যদি চিন্তা ভাবনা করে, তাহলে এই একটি সূরাই হেদায়েতের জন্য যথেষ্ট। কে বলেছেন? ইমাম শাফিঈ, আল্লাহ ইয়ারহামহু। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাই চার ইমামের একজন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, মোটামুটি আরো অনেক ইমাম আছে, কিন্তু আহ, আহ, এদেরকে বলা হয় এদেরকে বলা হয় ফিকহ শাস্ত্রের ইমাম। আবার হাদিস শাস্ত্রের ইমাম কারা যদি আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে বলবেন যে হাদিস শাস্ত্রের ইমাম হলো এট দ্য টপে ইমাম বুখারী, দ্বিতীয় কে ইমাম মুসলিম, হ্যাঁ, এরপরে তৃতীয় চতুর্থ গুলো ভিন্ন 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 নাম হতে পারে, কিন্তু প্রথম নম্বরে সিরিয়াল যার, হাদিস শাস্ত্রের ইমাম হলো ইমাম বুখারী, হাদিস শাস্ত্রের দ্বিতীয় ইমাম হলো ইমাম মুসলিম, হ্যাঁ, তারপরে বলা যায় যে মুয়াত্তা ইমাম মালিক তৃতীয় নম্বরকে আনা যেতে পারে, বাকি অন্যান্য এরপরে ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজা, হ্যাঁ, এগুলো আপনারা জানেন হাদিস শাস্ত্রের বিভিন্ন গ্রন্থের নাম। তো এরা হলো হাদিসের ইমাম। আর ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, এরা হলো ফিকহ শাস্ত্রের ইমাম, ফিকহ। তো যাই হোক, ইমাম শাফি বলেছেন লোকেরা যদি শুধুমাত্র এই সূরাটি সম্পর্কে চিন্তা ভাবনা করত, কোনটা? সূরা আসর, হ্যাঁ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, শেষ তিনটি আয়াতে ইমাম শাফি, হ্যাঁ, বলেছেন যে শুধুমাত্র যদি এই সূরাটি সম্পর্কে চিন্তা ভাবনা করত, এই সূরাটাই শুধুমাত্র তাদের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। সাহাবায়ে কেরামের দৃষ্টিতে এই সূরাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। আব্দুল্লাহ ইবনে হিসান দারিমি আবু মাদানির বর্ণনা মতে অনুযায়ী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে থেকে একে অপরের সাথে মিলিত যখন হতো, তারা একে অপরকে সূরা আসর না শোনানো পর্যন্ত পরস্পর বিদায় নিত না। আমরা এই সূরার বিষয়ে বলি যে কোন এক বরফওয়ালা,
হ্যাঁ, একজন মুহাদ্দিস তিনি বলেছেন যে সূরা আসর যে এটা যে গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ জানি, কিন্তু এই সূরাটি গুরুত্ব যে এত বেশি সেটা বুঝে আসিছে আমার আমার বুঝে এসেছে এক বরফওয়ালার কাছ থেকে। এক বরফওয়ালা বরফ বিক্রি করতেছে। আগেকালে তো আর এই রকমের এই ফ্রিজের ছিল না যে সংরক্ষণ করে রেখে দিয়েছে, বাস বরফওয়ালার কাছ থেকে। আর বরফওয়ালা সে বলতেছিল যে তার উপরে রহম করেন যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। তার উপরে আপনারা, ও ভাইয়েরা, আপনারা তার উপরে রহম করেন যার পুঁজিটা গলে যাচ্ছে। বলেছে সূরা আসর বুঝে ফেলেছি একটা কথার মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়! একজন বরফওয়ালা চিৎকার করতেছে তার পুঁজির উপরে রহম করেন আপনারা, কারণ আপনি যার পুঁজিটা গলে যাচ্ছে, পুঁজিটা গলে যাচ্ছে, পুঁজি গলে গেলে হ্যাঁ কিছুই আর বিক্রি হবে না, কারণ সব পানি হয়ে গেছে, পুঁজি পানি হয়ে গেছে। তো তাড়াতাড়ি বরফ কিনলে আমি কিছু পয়সা পাবো। আর যদি বরফ কেউ না কিনে, সময়ে আস্তে আস্তে বরফটা গলে পানি হয়ে যাবে, নিঃস্ব, নিঃস্ব, নিঃস্ব। ঠিক এই বরফওয়ালার কাছ থেকে সূরা আসরের তার তাফসীর বুঝে এসেছে। আসলে তো আমাদের জীবনটা ঠিক এরকমের। আমাদের জীবনটা ফুরিয়ে যাচ্ছে দিন আর রাত। মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স বাড়ে না, বয়স কমতেছে, বয়স কমতেছে। ইমাম নববী, হ্যাঁ, মাত্র 40 থেকে প্রায় 42 বছর মাত্র হায়াত পেয়েছিলেন। কি কাজগুলো করে গেছেন! ইমাম বুখারীর জীবন কি 200 বছর লম্বা নাকি? না। হ্যাঁ, 60, 62, 63 এরকমের ইমাম বুখারী চলে গেছেন, অথবা আরো কম। ইমাম মুসলিম, কিন্তু তারা যেই কাজগুলো করে গেছেন, কাজগুলো করে গেছেন কিভাবে, তারা এইভাবে কাজগুলো করে গেলেন। সময়ের গুরুত্ব আরোপ করেছেন, সময়ের গুরুত্ব। আমরা সবাই গাফেল, আমরা সবাই গাফেল। রমজান মাসে যতটুকু ইবাদত বন্দি করেছি, অনেকে আছে রমজান শেষ, কোর্সও শেষ, কোর্সও শেষ, রমজানও শেষ, বাস আবার অবগাহিকায়, আগের মতন অবগাহিকায়। সময়ের গুরুত্ব নেই। যদি দুনিয়াতেও দামি হতে হয়, পরকালেও যদি দামি হতে চায়, হতে কেউ চায়, দুই জায়গাতে আমি দামি হতে চাই, তাহলে তার প্রথম উচিত যে সময়ের গুরুত্ব আরোপ করা। সময় যেন অবহেলায়, সময় যেন এমন কোনো কাজে ব্যয় না হয়। মানুষের জীবনের সবচেয়ে দামি হলো সময়, সবচেয়ে দামি হলো সময়। 1 মিনিটে জান্নাত কামানো সম্ভব। 1 মিনিটের গুরুত্ব, 1 মিনিটের গুরুত্বের উপরে আমার 40টি দর্স আছে আলহামদুলিল্লাহ, যে 1 মিনিটে কি কি করা যায়। অনেক আগে রেকর্ডিং করেছিলাম, যদি কারো সম্ভবপর হয় তো সেই দর্শগুলো শোনা যেতে পারে। 1 মিনিটের গুরুত্ব, জীবনের 1 মিনিটের গুরুত্ব, এই এই নামে আমি প্রায় 40টি দর্শ করেছিলাম, এবং এর মধ্যে 1 মিনিটে যে সমস্ত তাসবিহ তাহলিল গুলো করা যায় সেগুলো আলোচনা করেছিলাম। তো আসলে জীবনের 1 মিনিটের গুরুত্ব বহু উপরে, বহু উপরে। আত্মহত্যা মহাপাপ কেন? কারণ সেখানে নিজের জীবনকে ধ্বংস করা হয়েছে। অথচ 1 মিনিটের, 1 মিনিট দিয়ে আমার রবকে সন্তুষ্ট করা যায়। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা সেই বিষয়গুলো এনেছেন, যে যেই সমস্ত সময়গুলো, যেই সময়গুলো চলে গেছে, অতীত, অতীতকে আর আমরা কখনোই ফেরত পাবো, পাবো না। বলা হয় যে পানির স্রোত আর সময়, যেটা চলে গেছে তো চলে গেছে। যেই সালাতের সময়গুলো চলে গেছে, যেই সময়গুলো চলে গেছে সেগুলো আর রিটার্ন আসবে না, অ্যাগেইন আসবে না, ভিন্নটা আসবে। যেই ফজর চলে গেছে সেই ফজর আর আসবে না। সামনে হায়াত থাকলে আর একটা ফজর পেতে পারি, আর একটা জোহর পেতে পারি, আর একটা আসর পেতে পারি, আর একটা মাগরিব পেতে পারি, আর একটা এশা পেতে পারি, কিন্তু যেটা চলে গেছে সেটা আর আসবে না। আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য সুনির্দিষ্ট সময় আছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, সুনির্দিষ্ট। তার মানে বয়স আমাদের কমতেছে, প্রতিনিয়ত আমরা কবরের দিকে যাচ্ছি। অতএব সময়ের গুরুত্ব আরোপ করার মাধ্যমে বুঝিয়েছেন আল্লাহ তাআলা যে মানুষ কসম খাওয়া হয়েছে সময়ের, সময়ের কসম, যুগের কসম, হে মানুষ, তোমাদের উপর দিয়ে যে সময়গুলো যাচ্ছে সেগুলোর কসম খেয়ে আল্লাহ বলতেছেন তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ততার মধ্যে আছো। ইন্নাল ইনসানা লাফি খুসর। তার মানে মানুষ ক্ষতির মধ্যে,
ক্ষতির মধ্যে আছে। তাহলে ওয়াল আসর শব্দের অর্থ অ মানে এক শপথ, আর আসর শব্দের অর্থ হলো মহাকালের, সময়ের কসম বা কালের শপথ বা কসম, যুগের বা সময়ের। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই। ইনসান শব্দের অর্থ হলো মানুষ। তাহলে নিশ্চয়ই মানুষ। লাফি, ফি মানে আমরা আগে বলেছিলাম ফি মানে মধ্যে, মিন মানে থেকে, আলা মানে উপর, এগুলো কোরআন কারিমে অধিক ব্যবহৃত শব্দগুলো। তাহলে লাফি মানে, লা মানে লাম দ্বারা বোঝানো হয় তাকিদ। লাম মানে তাকিদ, মানে অবশ্যই, অবশ্যম্ভাবী, অবশ্যই অবশ্যই। এই যে অবশ্যই অবশ্যই করতেছি, এটা কি থেকে আসলো অর্থ? লামের মাধ্যমে। লামের অর্থ হলো এটা। ফি মানে মধ্যে, তার মানে অবশ্যই, অবশ্যই, মধ্যে। খুসুর শব্দের অর্থ হলো ক্ষতি। তার মানে নিশ্চয়ই মানুষ, নিশ্চয়ই সকল মানুষ। হ্যাঁ, আমি, আমরা, তুমি, তোমরা সবাই, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত। অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। এই ডুবে আছে কথাটা ওইভাবে বলা যেতে পারে, কারণ লাফি মানে ওর মধ্যে ইন্টার হয়ে আছে, ক্ষতির মধ্যে ইন্টার হয়ে আছে। মানুষ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। তাহলে অবশ্যই, এই কথা আসলো লায়ের মাধ্যমে, আর ফি হলো মধ্যে। তার মানে ক্ষতির মধ্যে, খুসর মানে ক্ষতি, ক্ষতির মধ্যে সমস্ত মানুষ, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। তাহলে বাঁচতে চাই, ক্ষতি থেকে বাঁচতে চাই। তাহলে তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা ওই বিষয়টি বলেছেন যে ক্ষতি থেকে বাঁচার জন্য একমাত্র তারাই রক্ষা পেয়েছে যারা জীবনে 4টি গুণ অবলম্বন করেছে। 4 গুণে গুণান্বিত হতে হবে। হ্যাঁ, এক হলো ঈমান, দ্বিতীয় হলো সৎ কাজ, পরস্পরকে হকের উপদেশ দেওয়া, এবং একে অন্যকে সবর করার উপদেশ দেওয়া। আল্লাহ তাআলার এই বাণী সুস্পষ্টভাবে জানার জন্য প্রতিটি অংশের উপরে পৃথক পৃথক ভাবে চিন্তা করা উচিত। স্টাম্পিং 4টা নিতে হবে। তাহলে আমানুর স্টাম্পিং আছে কিনা, ও আমিলুস সলিহাতের স্টাম্পিং আছে কিনা, অথবা সবিল হাক্কের স্টাম্পিং আছে কিনা, অথবা সবিল সবরের স্টাম্পিং আছে কিনা। কারণ প্রত্যেক ব্যক্তির জন্য এটা ম্যান্ডেটরি। এই 4টি জিনিস অবশ্যই প্রত্যেক ব্যক্তিকেই অর্জন করতে হবে। পরীক্ষার হলে একজন ছাত্রকে যদি প্রশ্নপত্রে জবাব দেওয়ার জন্য যেই সময় দেওয়া হয়, তো তার সাথেও এই আসরের তুলনা করা যেতে পারে, যে নিজের ঘড়িতে কিছুক্ষণ পর সেকেন্ডের কাঁটাটি চলার গতি লক্ষ্য করলে এই সময়ের দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের মধ্য থেকে। অথচ একটি একটি সেকেন্ডও কিন্তু একটা সময়ের বিরাট অংশ। আমরা এই যে কথা বলতেছি এখানে, এই রেকর্ডিং হচ্ছে, এখানে টাইমিং উঠতেছে 1 2 3 4 5, এই যে সেকেন্ড গুলো চলতেছে, এটা এই আসরেরই অংশ। আপনার আমার জীবনে যতটুকু আসর আছে, আপনার আমার জীবনে যতটুকু হায়াত আছে, কে কখন চলে যাবে, হ্যাঁ, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না, আসার সিরিয়াল থাকে। আমার বাবা আগে জন্মগ্রহণ করেছে, আমার বাবার আগে দাদা জন্মগ্রহণ করেছে, দাদার আগে আবার পরদাদা জন্মগ্রহণ করেছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নেই। দাদা বেঁচে আছে, নানা বেঁচে আছে, নাতি ছটফট করে মরে গেছে, যাওয়ার সিরিয়াল নেই। তাহলে আপনার আমার জীবনের যতটুকু আসর আছে, প্রতিটি সেকেন্ড, হ্যাঁ, প্রতিটি সেকেন্ড, প্রতিটি সেকেন্ড আমাদের জীবনের সময়ের বিরাট একটা অংশ। একটি সেকেন্ড, একটি সেকেন্ডে আলো কত যায় আপনারা জানেন? 1,86,000 মাইলের পথ অতিক্রম করে। আলোর গতি কত? আলোর গতি হলো 1 সেকেন্ডে আলো কত দূরে যায়? 1,86,000 মাইল। হেঁটে যেতে কতদিন লাগবে? জীবনই শেষ। 1,86,000 মাইল দ্রুত যায় 1 সেকেন্ডে আলো। তাহলে এই যে সেকেন্ড, হ্যাঁ, তো এই যে আমরা আহ, না জানতে পারলেও আল্লাহ তাআলার রাজ্যে এমন অনেক জিনিস থাকতে পারে যা এর চাইতেও দ্রুত গতি সম্পন্ন, এর চাইতেও দ্রুত গতি সম্পন্ন। হ্যাঁ, যদিও বৈজ্ঞানিক গবেষণায় 1 সেকেন্ডে আলো কত দূর যায় আমরা জানতে পেরেছি। তো এই কারণে
সময়ের সবচেয়ে যে গুরুত্ব আরোপ করবে, সে দুনিয়াতেও কোনো ব্যক্তি যদি সাকসেস হতে চায়, সময়ের গুরুত্ব আরোপ করতে হবে পরকালের ক্ষেত্রেও। তাহলে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে এবং নিজেদেরকে আল্লাহ তাআলার এই যে ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার জন্য চারটি জিনিসের উপরে খুব বেশি সময় দিতে হবে। সেটি হলো ঈমানের কথা আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, এরপরে সৎ কাজের কথা বলেছেন। ঈমান হলো এক, এরপরে সৎ কাজ, এরপরে আমলে সলে অথবা সবিল হাক্কাই অথবা সবি সব, এগুলো মনে করুন শূন্য শূন্য শূন্য। তাহলে একের পরে আমরা যদি তিনটি শূন্য পাই তাহলে 1000 হয়ে গেল। কিন্তু এক ব্যতীত শূন্যের যেমন কোনো গুরুত্ব থাকে না, ঠিক অনুরূপভাবে এক হলো ঈমান। ঈমানকে ঈমানকে মজবুত করা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমানের যে সমস্ত আরকানগুলো আছে, অনেকেই জানে না যে ঈমানের বেশ বড় আরকান আছে 6টি। ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ হলো 5টি। এর মধ্যে কালিমা, এরপরে সালাত, এরপরে জাকাত, হ্যাঁ, তারপরে সিয়াম, সিয়াম, এরপরে ইসলামের স্তম্ভ চতুর্থ নম্বর হলো সিয়াম। কিন্তু আমরা নামাজ রোজা, নামাজের সাথে রোজাকে নিয়ে এসেছি। নামাজের সাথে লাগবে জাকাত, কোরআনুল কারীমের সিরিয়ালটাকেও ঠিক রাখতে হবে। তাহলে প্রথম হলো কালিমা, এরপরে হলো সালাত, সালাতের সাথে কি? জাকাত। জাকাত হলো তৃতীয় স্তম্ভ। চতুর্থ হলো রমাদান, আর পঞ্চম হলো হজ। তো এক্ষেত্রে এটা হলো 5টি স্তম্ভ। আর আরকান ইসলাম, ইসলামের আরকান রোকন কয়টি? 6টি। হ্যাঁ, সেটা হলো যে আল্লাহ তাআলার উপর ঈমান, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তো এই 6টি জিনিসের মধ্যে 6টি জিনিসের উপর ঈমান আনতে হবে, এবং যেটি 24 আওয়ার্স আপনার সাথে লাগতে হবে। 24 আওয়ার্স, এমন না যে সামটাইম আনলাম কিন্তু পরবর্তীকালে ভুলে গেল, না। 24 আওয়ার্স, শ্বাস প্রশ্বাস যতক্ষণ আপনার চলতে থাকবে, এই ঈমানের আরকানগুলো আপনার সাথে কন্টিনিউ থাকতে হবে। ঈমানের মধ্যে আপনারা জানেন যে ঈমানের 60টি শাখা আছে। ঈমানের 60টি শাখার মধ্যে প্রথম শাখা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে স্বীকারোক্তি। আবার ঈমানের 60টি বা 70টি শাখার সর্বশেষ শাখাকে দেখবেন আপনার হাদিসের মধ্যে, যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে অপসারণ করা, এটা হলো ঈমানের সর্বনিম্ন অঙ্গ। তাহলে 60 বা 70টি শাখার মধ্যে শুরু হলো স্বীকারোক্তি, আর শেষ হলো কর্ম দিয়ে। হ্যাঁ, শেষ হলো কর্ম দিয়ে, তার মানে আপনাকে মুখে যেমন স্বীকার করতে হবে, কিছু কর্মও করতে হবে, কিছু কর্মও করতে হবে। ঈমান এভাবে করে ঈমানের গাছ পরিপূরক হয়, কর্মও করতে হবে, শুধু মৌখিক হলে হবে না, কিছু কর্মও থাকতে হবে, মৌখিকও থাকতে হবে, কর্মও থাকতে হবে। এটাকে এভাবে বলা হয় যে ঈমানকে, আমাদের যাবতীয় কর্মগুলোকে যদি এক্স্যাক্টলি আল্লাহ তাআলার দরবারে পৌঁছতে হয়, তাহলে তিনটা ক্যাটাগরি খেয়াল রাখতে হয়। একটা হলো যে ইকরার বিল লিসান, ঠিক রাখতে হয় যে আমি মুখে স্বীকার করেছি কিনা। তারপরে হৃদয়ে সেটা হৃদয়ঙ্গম করেছে কিনা, বা হৃদয় সেটাকে গ্রহণ করেছে কিনা, তাসদিক বিল জিনান বলা হয়। আর এরপরে আমল বিল আরকান, শুধু শুধু নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তো এটা তো মুখের দাবি হলো। এরপরে এবার তাসদিক বিল জিনান নেও। হ্যাঁ, হৃদয় সেটাকে গ্রহণ করো। হৃদয় গ্রহণ করেছো কিনা সেটা তোমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বহিঃপ্রকাশ হবে, যে আসলে আল্লাহকে ভালোবাসার জন্য কি ত্যাগ করেছো। দুই ব্যক্তির মধ্যে, হ্যাঁ, আল্লাহ হাদিসগুলো সার্চ করলে আপনারা দেখবেন যে আল্লাহর সন্তুষ্টি কোথায় কোথায়, বা আল্লাহ তাআলা কি কিতে খুশি হন, হ্যাঁ, এবং আল্লাহ তাআলা কিভাবে কোন কোন কাজে রেওয়ার্ড দেন। কারণ আল্লাহর সন্তুষ্টি যদি অন্বেষণ করা থাকে, মুখে বলি আল্লাহকে ভালোবাসি বা আল্লাহর সন্তুষ্টি কামনা করি, কিন্তু যখন পরীক্ষার এক্সামের সময় আসে তখন আর ভালোবাসা থাকে না। তার মানে কোনো ব্যক্তি প্রতিশোধ থাকা সত্ত্বেও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সে সেই প্রতিশোধ না নেয়, হাদিসে রেওয়ার্ডের কথা আছে। কিন্তু আমরা কি করি, যদি আমার হাতে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকে, আমরা প্রয়োগই করে ফেলি। অথচ বলা হয়েছে ক্ষমতা থাকা সত্ত্বেও, যেমন রাগের বিষয়টা বলি, রাগের বিষয় এরকম একটা হাদিস পাওয়া যায় যে যে ব্যক্তি রাগকে প্রশমিত করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, রাগকে প্রশমিত করেছে, ক্ষমতা থাকা ছিল কিন্তু ঝগড়া বিবাদ এড়িয়েছে কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। যা খুশি তাই একজন এক পক্ষ বলে গেছে, আমি কিছু বলি নাই কেন, আমার কি মুখ নেই? মুখও আছে, হাতও আছে, পাও আছে, শারীরিক শক্তিও আছে, রবের সন্তুষ্টির জন্য
আমি কিপ কোয়াইট, তাহলে আল্লাহ তাআলা ইমানের নূর, হ্যাঁ, ইমানের মিষ্টতা তার হৃদয়ে দিবেন, যা সে অনুভব করবে। এবং জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুই চোয়াল মানে আমাদের মুখটাকে, দুই দুই গালকে বাংলাতে বলা হয় চোয়াল, দুই চোয়ালের মধ্যে যে এই জিনিসটি আছে সেটার নাম হলো জিহ্বা, এটার জামানত যে দেবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যার জান্নাতের জামানত দেব। মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, রাওয়াহু মুসলিম। তো আপনার চোয়াল তো আছে, জিহ্বা আছে বলতে পারেন, কিন্তু বলেন নাই কেন? বোবা আপনি? বোবা না, ওই যে আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক আছে, যা বলে বলুক, চুপ, কোয়াইট। এত সোজা, পরীক্ষা এলো, পরীক্ষার স্থান। তো যখন তিন জিনিসের সমন্বয় হবে, এক এক হলো ইকরার বিল লিসান, দুই তাসদিক বিল জিনান, তিন আমল বিল আরকান, হ্যাঁ, কর্মে সম্পাদন করতে হবে। এগুলো ইমানের সাথে সম্পৃক্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, এই যে বললাম ইমান এনেছি, এবার তার ইমান যদি এনে থাকো তাহলে আমিলুস সলিহাত, এবার সারাদিন সার্চিং এ থাকো যে আমলে সলে কি, আমলে সলে কি। ফল কাটতে যাও, দেখো এটা আমলে সলে কি। ওয়াশরুমে যাও, আগে জানো আমলে সলে কিভাবে হবে, আমার ওয়াশরুমে যাওয়াও আমলে সলে কিভাবে হবে। একজন জেলে, তার উদ্দেশ্যই থাকে মাছ ধরা, হ্যাঁ, সে মাছ কেমন বা সে পানি কেমন সেটা দেখার বিষয় না, তার সার্চিং এ থাকে মাছ ধরা। তাহলে একজন ইমানদার সম্প্রদায় সব জায়গাতে খুঁজবে আমলে সলেহ কি। আবার আমলে সলের বিপরীত কি, আমলে সলেহকে খেয়ে ফেলে সেই জিনিসগুলো কি, সেগুলো জানা। রমজান মাসে রোজা অনেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বহু ব্যক্তি আছে শুধু খুদ পিপাসা গ্রহণ করা ছাড়া তার কিছুই লাভ হয় না, শুধু ফাস্টিং মুডে আছে, শুধু খুদ পিপাসা নিবারণ করেছে, কিন্তু আর কোনো কিছুই লাভ হবে না, ফলাফল জিরো। কেন? রোজার হক আছে। হ্যাঁ, এমনকি বলা হয়েছে কেউ যদি ঝগড়া বিবাদ করতে আসে শুধু এতটুকুই বলবে, আনা সায়েম, আমি রোজাদার, শেষ। আমি রোজাদার, এই কারণে আমি তোমার সাথে ঝগড়া বিবাদ করতে পারবো না। এগুলো হলো আমলে সলেহ। তাহলে মানুষকে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য প্রত্যেক ব্যক্তিকে যেই চরিত্র গ্রহণ করতে হবে, সেটি হলো, যে প্রথম গুণ হলো ঈমান। প্রথম গুণ হলো ঈমান। আল্লাহ তাআলা ঈমানের ঈমানের বিষয়ে কোরআনুল কারীমে বহু ঈমান বাড়ে এবং কমে, এটা মনে রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এবং বিশ্বাস হলো ঈমান বাড়ে এবং কমে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান কি হয়? ঈমান বাড়ে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শ্রবণের মাধ্যমে কি হয়? ঈমান বাড়ে। এই ঈমান বাড়ার এই কাজগুলো আমাদের করতে হবে। জি। এরপরে দ্বিতীয় আয়াতে আমরা যেটা তেলাওয়াত করেছি, তৃতীয় আয়াত তেলাওয়াত এবং এর তাজবিদ গুলো ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লাল্লাযীনা, ইল্লা টান নেই, আল্লাযীনা ইয়া সাকিন ডানেজের, ইল্লাল্লাযীনা আমানু, আয় টান আছে এখানে খারা জবরের কারণে, আর আমানু এখানে টান হলো ওয়াও সাকিন ডানে পেশের কারণে, আমানু। এরপরে ওয়া আমিলুস সলিহাতি, ওয়া আমিলু কোথাও টান নেই, as-সলিহাতি দুটি টান, কারণ খারা জবরের কারণে, খারা জবরের কারণে দুটি টান হয়েছে, ওয়া আমিলুস সলিহাতি। এরপরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ওয়াতাওয়া কেন টান? আলিফ সাকিন ডানে জবর, যদিও অ দেখতেছি কিন্তু না, এখানে অ এর উপরে জবর, তাহলে আলিফ সাকিন ডানে জবরের কারণে ওয়াতাওয়া টান হয়েছে। এরপরে সাউবিল হাক্কি কোথাও টান নেই, ওয়াতাওয়া, ওয়াতাওয়া কেন টান? আলিফ সাকিন ডানে জবর। ওয়াতাওয়াসাউ বিস সবরি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, এই এখানে মাত্রই দুটি টান, মানে ওয়াতাওয়ায় শুধু টান, ওয়াতাওয়া, ওয়াতাওয়া দুই ওয়াতাওয়ায় টান, আলিফ সাকিন ডানে জবরের কারণে। বাকি বিল হাক্কি আর বিস সবরি কোথাও টান নেই। তাহলে আবার খেয়াল করুন, ইল্লাল্লাযীনা আমানু, আমানুতে দুটি টান,
ওয়া আমিলুস সলিহাতি, দুটি টান। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একটি টান। ওয়া তাওয়াসাউ বিস সাবর, একটি টান। ইল্লা শব্দের অর্থ হলো, এটাকে আরবিতে বলা হয় হরফে ইস্তিসনা। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহাকে হরফে ইস্তিসনা দ্বারা আলাদা করা হয়েছে। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। ইল্লা শব্দের অর্থ হলো ব্যতীত হয়, ইল্লা শব্দের অর্থ ছাড়াও হয়, ব্যতীত বা ছাড়া। এটাকে দুই জিনিসের মধ্যে দুই জিনিসের মধ্যে সম্পর্ককে আলাদা আলাদা করে বুঝিয়ে এক সম্পর্ককে বরকরার রাখার জন্য এই আরবিতে এই হরফে ইস্তিসনা এটি ব্যবহার করা হয়। যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে ইল্লা হলো হরফে ইস্তিসনা। তার মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা, ইল্লার এই সাইডের যত শব্দ আছে এই সবগুলোকে মানফি করে। মানফি, মানফি মানে না করে, অস্বীকার করে। ইল্লা মানে, ইল্লা শব্দের অর্থ এভাবেও হয় যে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র, এটাও অর্থ হয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ওই রকমের, লা ইলাহা ইল্লাল্লাহ মানে সত্য কোনো মাবুদ নেই, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ ব্যতীত। তো এই যে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র, এই যে কথাগুলো বললাম, এটা কোত্থেকে বললাম? ইল্লা শব্দের দ্বারা। ইল্লা শব্দটাকে আপনারা লিখিত রাখতে পারেন, এটাকে আরবিতে বলা হয় হরফে ইস্তেসনা। হরফে ইস্তেসনা তার মানে পূর্বের বিষয়গুলোকে নাকচ করে দিয়ে ইল্লার পরে যে শব্দটা আসে সেই শব্দটাই একমাত্র থাকে। যেমন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, মানে ইসলাম ব্যতীত আর অন্য কোনো ধর্ম নেই। তাহলে ধর্ম একমাত্র, ধর্ম শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ইসলাম, এর বাইরে আর কোনো ধর্মের চিহ্ন নেই, ইসলাম স্বীকার করে না। এগুলোকে ইল্লা দ্বারা ব্যবহার করা হয়, যেভাবে করে লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা ইল্লা দিয়ে বুঝিয়েছেন যে ইল্লার আগে যেগুলো আছে যে অবশ্যই সেটা অবশ্যম্ভাবী, তার মানে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ততার মধ্যেই থাকবে, তবে তারা নয়, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তারা নয়, যারা। তাহলে ইল্লা দিয়ে এই কথাটাকে বোঝানো হলো। আল্লাযীনা মানে যারা, ওই যে ইল্লার পরে বললাম যে এবার তারা নয়, বা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র, অনলি ওয়ান, তারা নয়, যারা। আল্লাযীনা মানে যারা। এরপরে এবার এটা ডিটেলস শুরু হচ্ছে যে আমানু, যারা ঈমান এনেছে রবের উপরে। ওয়ামিলুস সলিহাত, ওয়াও মানে এখানে এবং, এখানে কিন্তু ওই অল আসরের মতো নয়। শব্দের শুরুতে যখন আসবে ওয়াও তখন সেটা কসমিয়া হয়, আর এখানে ও মানে এবং। ওয়া আমিলু, আমালা ইয়ামালু মানে কি, বলি না আমরা আমল করি, আমল করি মানে কিছু করি, ডু সামথিং। ওয়া আমিলু মানে এমন কিছু করেছে। তো কি কি সেগুলো? সলিহাত, সৎকর্ম। হ্যাঁ, কারণ যদি আমরা বলি আমিলুস শার মানে খারাপ কর্ম করেছে, আর যদি বলি আমলুস সালেহ, আমলুস সালেহ তার মানে সৎকর্ম। আমরা যেমন ঈদের সময় আমরা একটা কথা কিন্তু পরস্পর পরস্পরকে বলতে পারি, বা বলা উচিত যে ঈদ মোবারক বলা যাবে, তবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। এই যে সালিহাল আমাল, তাহলে আমল দুই ধরনের হয়। আমলে সলেও হয়, আবার আমলে শারও হয়। খারাপ কর্মকে বলা হবে খারাপ খারাপ কর্মকে বলা হবে আমলে আমলে শার, আর ভালো কর্মকে বলা হবে আমলে সলেহ। নবীজি যখন মিরাজে যান তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম আলাইহিস সালাম, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যারাই ইস্তেকবাল করেছেন, তখন বলেছেন হে ইবনুস সালেহ। হ্যাঁ, ইবনুস সালেহ। ইবনুস সালেহ মানে কি? ইবনু মানে ছেলে, সালেহ মানে সৎকর্ম, হে সৎকর্মের সন্তান। আল্লাহু আকবার। এর দ্বারা নবীদেরকে ইঙ্গিত করা হয়েছে, কারণ আমাদের আমাদের বাবাকে আদম আলাইহিস সালাম তিনি সৎকর্মশীল ছিলেন। আমরা যদি সৎকর্ম হই তাহলে আমরাও হব ইবনুস সালেহ, আমরাও হব ওই বাবা মার সন্তান, নেককার বাবা মার সন্তান। এখানে নেককার দ্বারা সালেহ, সালেহ মানে নেককার বা আমলে সালেহ, সৎকর্ম বলা যেতে পারে। সৎকর্মকারীর সন্তান, এটাকে বলা ইবনুস সালেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সম্বোধন কিন্তু মেরাজে করা হয়েছিল, সমস্ত নবীরা তারা বলেছেন। তো এখানে প্রথমত ও আমিলুস সলিহাত, ও আমিলু মানে করা, সলিহাত মানে সৎকর্ম। তাহলে আমরা যদি যদি শুধু বলি আমল করি, আমল করি, যদিও আমরা এই শব্দটিকে ব্যবহার করা হয় ভালো কাজের ক্ষেত্রে, কিন্তু খারাপ কাজের জন্য আমলকে বলা হয় করা।
কিন্তু যদি বলি আমলে সলেহ তাহলে কথা ঠিক আছে, কারণ আমলের সারও হতে পারে, আমলের সারও হতে পারে। তো এখানে আল্লাহ তাআলা আমলে সলেহ উল্লেখ করেছেন, যে তারা নয় বরং যারা সৎকর্ম সম্পাদন করে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে, এবং আমলে সলেহ সারা জীবন করতে হবে। অনেকে এই বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব হয়েছে, পূর্বের কেউ কেউ বিভ্রান্ত পর্যন্ত হয়েছে, বলেছে ঈমান আনলেই বা যথেষ্ট। আর কিছু হাদিস আছে যেখানে নবীজি বলেছেন যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মানে ঈমান আনে, তাহলে সে জান্নাতে যাবে। তার মানে আমলে সালেহ যদি না করে তাহলে কি হবে বলেন? এখানে তো আল্লাহ তাআলা চারটি স্টাম্পিং এর কথা বলেছেন, আমলে সালেহ যে করতে হবে। আবার অনেকে আমলে সালেহ বলতে আপনাদের আপনারা যে যতটুকু জানেন এর মধ্যে কথার কথা, দান করা, ভালো কথা বলা ইত্যাদি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আরো যে সমস্ত বিষয়গুলো আমরা মোটামুটি জানি, এগুলোকে আমরা আমলে সালেহ জানি। একজন ব্যক্তি সালাত আদায় করে, ঈমান এনেছে, কিন্তু আমলে সালেহকে সে ছোট মনে করে। আবার এরকমের কথা বলে অনেকে, এটা তার ফরজ তো আর না। হ্যাঁ, তার মানে কি? ফরজ তো আর না, এর দ্বারা আপনি কি বুঝাতে চান? ফরজ তো আর নাই, যে এই কথা বলার অধিকার আপনার কে দিয়েছে? সাহাবাই কেরাম কখনোই কোনো জিনিসকে এইভাবে জানতে চাইতেন না, যেটা কি নফল না এটা সুন্নাত না ফরজ, তার মানে আমি ফরজটা বেছে বেছে করব আর নফল আর সুন্নাত গুলো আমি পালন করব না, না। তাহলে এই যে আমিলুস সালিহাতের সাথে সংঘর্ষ লেগে যায়। কারণ যেমন বেশ কিছু হাদিস থেকে দলিলও দেওয়া যায়, সংক্ষিপ্তভাবে করতে চাচ্ছি। সেটা হলো যেমন সুন্নাতে রাওয়াতে বা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে মুনজু সামঈহিন্না, যেদিন থেকে আমি শুনতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে এই 12 রাকাত সালাত তিনি ফরজের আগে এবং পরে পড়েন। মুনজু সামঈহিন্না, যেদিন থেকে আমি শুনতে পেরেছি সেদিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত সারি নাই। তো তারা কিন্তু এই সাহাবায়ে কেরাম কি তা খুঁজতেন না যে এটা কি সুন্নাত কিনা, এটা নফল কিনা, এটা এই গুরুত্ব কি, এটা কতটা গুরুত্ব, এরকমের না। শুনতে পেরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, দ্যাটস এনাফ। এতটুকুই যথেষ্ট তোমার লাইফের জন্য। তোমার নবী করেছেন কিনা, বা শুরু করবে তো করবে, কিয়ামতের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত করে যাবে। তো এই জন্য এই কথাটা আমরা প্রায় শুনি, অনেকে বলে যে এটা কি আর ফরজ, বাস। তার মানে তার দৃষ্টিতে যেহেতু এটা ফরজ নয়, কিন্তু আমলে সালেহ কিনা, যদি আমলে সালেহ হয়ে থাকে তাহলে এখানে তোমার স্টাম্পিং এর অপেক্ষারত। কারণ আল্লাহ তাআলা বলেছেন আমিলুস সালিহাত, ঈমানও গ্রহণ করতে হবে, আমলে সালেহ করতে হবে। বিভ্রান্তি জাতিদের মধ্যে জাহমিয়া, কাদরিয়া, এরপর চিশতিয়া, আরো বহু জাতি আছে যারা বিভ্রান্ত হয়েছে। এরা শুধু বলে যে ঈমান আনলি বা যথেষ্ট, আমলে সালেহ করা লাগবে না। অথচ আমরা মনে করি ঈমান যেমন আনবো, ঈমানের পরই হলো আমলে সালেহ। যদি আমলে সালেহের ক্ষেত্রে আমলে সালেহের ক্ষেত্রে তারতম্য ভিন্ন ভিন্ন হাদিস থেকে পাওয়া গেলেও, কিন্তু যখনই জানবো আপনারা জানেন যে একটা ভোটের কারণে, যদি আমাদের দেশে ভোটের এক্সাম্পল আনা ঠিক না, কিন্তু পৃথিবীর যে সমস্ত দেশে ভোটের মাধ্যমে হয়, একটি ভোটের মাধ্যমে পরাজয় নিশ্চিত হয়। ওই একটা ভোটের দাম কত? একটা ভোট হলে আমি প্রেসিডেন্ট হয়ে যাব, প্রাইম মিনিস্টার হয়ে যাব, তাহলে একটা ভোটের দাম কত এবার? তো একটা ভোটের দাম যদি সেখানে গুরুত্ব আরো বোঝা যায়, তাহলে এটাও এটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে যে আমলে সালেহ যদি একটি একটি নম্বরও হয়, একটি আমলও হয়, একটি সওয়াবও হয়, তবুও সেটি কিয়ামতের দিন আমার জন্য, কিয়ামতের দিন সেটি আমার জন্য ক্ষতি থেকে বাঁচার জন্য আমাকে প্রোটেক্ট করবে, একটি আমলে সালেহ যদি হয়। আল্লাহ তাআলা সেই আমলে সালেহের কথা এখানে উল্লেখ করেছেন। এরপরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। ওয়াও মানে এবং, তাওয়াসাউ মানে উপদেশ দেওয়া, তাওয়াসাউ মানে উপদেশ দেওয়া, বিল হাক্কি মানে সত্যের। সত্য কি? সত্য হলো কোরআন, সত্য হলো হাদিস, সত্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, নবীজি কোনো কোনো হাদিসের মধ্যে এভাবে করে দোয়া করেছেন যে আল্লাহ তাআলা জান্নাত, আল জান্নাতু হক আর নারু হক, জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য। তাহলে সত্য হলো কোরআন, সত্য হলো হাদিস, সত্য হলো রাসূল, সত্য হলো জান্নাত, সত্য হলো জাহান্নাম। হ্যাঁ, বা বিল হাক্কি শব্দ দ্বারা হাদিস শাস্ত্রে বহুত কিছু পাওয়া যায়। যেমন কবরের আযাব সত্য, হ্যাঁ, পরকাল সত্য, আল্লাহ তাআলা উপরে
আল্লাহ তাআলার যে সমস্ত কিতাব সমূহ নাজিল করেছেন সেগুলো সত্য, আমরা এগুলো সূরা বাকারা শেষ আয়াতে কিন্তু আমরা এগুলো তাসদীক করি। আমরা কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ইত্যাদি বিষয়গুলো, যে সেগুলো আমরা এগুলোর উপর আমরা ঈমান এনেছি এবং আমরা একথা স্বীকার করি যে আমরা এগুলো সমস্ত নবীর কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যে সমস্ত কিতাব সমূহের উপর, এবং লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোনো রাসূলদের মধ্যে কোনো তারতম্য করি না। ওয়াকালু সামি'না ওয়া আতানা, হে আল্লাহ আমরা শ্রবণ করলাম এবং মান্য করলাম। গুফরানাকা রব্বানা, হে প্রভু আপনি আমাদের ক্ষমা করেন। ওয়া ইলাইহিল মাসির, এবং আপনার দিকে আমরা প্রত্যাবর্তন করব। তাহলে এগুলো সত্যকে সত্য আমরা জানি এবং সত্যকে যাতে করে সদা সর্বদা জাগ্রত রাখতে পারি, এই কারণেই মূলত সাহাবায়ে কেরাম এই সূরাটি বারবার তেলাওয়াত করতেন এবং একে অপরকে শুনিয়ে দিতেন। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি মানে সত্যের জন্য, সত্যের দিকে পরস্পরকে আমরা উপদেশ প্রদান করব। এরপরে ওয়াতাওয়াসাউ বিস সাবরি, আর সত্যের উপরে চলতে গেলে মনে রাখবেন, সত্যের উপরে চলতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে। কোন এক সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসতে চাই, আমি আপনাকে ভালোবাসতে চাই। তখন নবীজি চুপচাপ ছিলেন, তিনবার সে বলেছে। এরপরে বলেছিলেন যে দেখো, আমাকে ভালোবাসা যদি তোমার হয় তাহলে কখনো কখনো এমন হতে পারে যেভাবে পাহাড়ের উপর থেকে পানি দিলে যেভাবে করে পানি নিচের দিকে গড়িয়ে আসে, তো আমাকে ভালোবাসার অর্থ এমন হতে পারে যে কখনো কখনো বিপদ আপদ দুঃখ মুসিবত ক্ষুধা দারিদ্রতা ইত্যাদি এভাবে ধেয়ে আসবে। কারণ আমাকে ভালোবাসা মানে আমার সাথে জান্নাতে থাকা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো এগুলো লেগেই ছিল, এগুলো লেগেই ছিল। হ্যাঁ, সুবহান আল্লাহ। একটা গবেষণায় দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রুটির কথা বলা হয়েছে যে রুটি খেতেন, কখনো পেট ভরে রুটি পর্যন্ত খাননি। তা আমরা কোথায় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? নবীজি পেট ভরে রুটি পর্যন্ত খাননি। হ্যাঁ, ডাক্তার জাহাঙ্গীর কবিরের একটা প্রোগ্রামে দেখলাম যে একজন ব্যক্তি বলতেছিল যে বিষয়টা শেয়ার করার মতন, যে তিনি তো রুটি খেতেও নিষেধ করেন শারীরিক সুস্থতার ক্ষেত্রে। তো তার একটা ব্যাখ্যা দিলেন এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে যেই রুটি খাওয়া হতো, যেই গমগুলো ছিল, সেটা যেমন ছিল কোনো আর্টিফিশিয়াল নয়, যেমন অরিজিনাল ছিল। হ্যাঁ, তারপরে সেগুলোকে আবার যেই পেশা হতো সেটা একটা কুলিং সিস্টেমে পিষা হতো, তারপরে সেটাকে ওইভাবেই আটা বানানো হতো, যেটা মোটা আকারে ছিল। কিন্তু এখন আমরা যে রুটি খাই সেই রুটির সাথে ওই রুটি ওই গমের রাত দিনে ব্যবধান। একে তো যেহেতু যেখানে আপনার বিভিন্ন রকমের বিষয় উপাদানগুলো ব্যবহার করা হয়, তারপরে সেটা হিট মেশিনে সেটা পাউডার করা হয়, যার মাধ্যমে তার মধ্যে সুগার এসে উপস্থিত হয়। এরপরে এত মিহি, এরপরে এত মোলায়েম করে দেওয়া হয়, যেটা সেই গমের সাথে আর সেই রুটির সাথে এই রুটির কোনো তারতম্য নেই। তো যাক আলহামদুলিল্লাহ, আসলেই বাস্তব 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 অর্থই এটা আসলে। তো তারা যেহেতু পেট ভরে কখনো ওইভাবে খাননি, তো বিষয়গুলো দেখলে দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দুনিয়া দুনিয়া তিনি ত্যাগ করেছেন, দুনিয়াতে একজন মুসাফির ব্যক্তির মতন ছিলেন। এখানে এখানে তার জীবনযাপন এবং তার খাবার দাবার, তার চাল চলন ইত্যাদি যে বিষয়গুলো হলো উম্মতের জন্য শিক্ষণীয়, কেউ বলতে পারবে না। হয়তো বা এক সাইড রক্ষা করতে পারলেও আর এক সাইড রক্ষা করতে আমরা পারি না। বিশেষ করে খাবারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত গুলো ছিল, সেই সুন্নাত গুলো আমরা কেউ পালন করতে পারি না। নবীজি খাবারের ক্ষেত্রে তার পেটকে তিন তিন ভাগ, বা কখনো কখনো কোনো হাদিসে বলা হয় যে বনি আদমের মেরুদণ্ড সোজা রাখার জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, মেরুদণ্ড সোজা রাখার জন্য কয়েক লোকমা যথেষ্ট। তো আমরা তো বিশেষ করে রমজান মাসে তো আমরা কেউ সবাই ব্যালেন্স হারিয়ে ফেলেছি। তো তারপরও এই কনসেপ্ট থাকা যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করেছেন, মাঝে মধ্যে আমাদেরও চেষ্টা করা, মাঝে মধ্যে আমাদেরও চেষ্টা করা, এভাবে করে একে অপরে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা এবং পরস্পর পরস্পরকে উপদেশ দেওয়া। দেখুন, এই দুই কাজ আপনাকে আমাকে সবাইকে করতে হবে, নিজে স্থির থাকার জন্য, সত্যের উপরে দণ্ডায়মান থাকার জন্য। আমরা পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিব সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য। কারণ যেই জিনিস বেশি প্র্যাকটিসিং করবেন তখন সেই জিনিস হৃদয়ঙ্গম হবে, সেই জিনিসের উপরে চলা আপনার আমার জন্য সহজ হবে। তাফসীরগুলোতে এই সূরা সম্পর্কে এত বেশি বিশ্লেষণ করা হয়েছে, এত বেশি লেখালেখি করা হয়েছে এই সূরাটি সম্পর্কে, যার 100 ভাগের 1 ভাগও আমি এই 1 ঘন্টায় আলোচনা করতে পাইনি।
যতটুকু আলোচনা করেছি এই ছোট্ট সূরাটি অন্ততপক্ষে শাব্দিক অর্থ তো বুঝে এসেছে যে এই চারটি জিনিস আপনাকে আমাকে সবাইকেই আমাদের আহ, পৃথিবীর দুনিয়ার জীবনে এই চারটি গুণ নিয়ে কবরে যেতে হবে। ইমানের বিষয় যেন ইমানের বিপরীতগুলো বিষয়গুলো থাকতে হবে। কারণ প্রত্যেকটি জিনিস বোঝার জন্য ভিন্নমুখী বিষয় থাকলে তখন বোঝা যায় ইমানের বিপরীত কি। ইমানকে চিনবো কিভাবে? ইমানের বিপরীত যা, ইমানের বিপরীত হলো কুফর। হ্যাঁ, ইমানের বিপরীত হলো শিরিক। ওই দুই জিনিস থেকে দূরে থাকবো। আমলে সলের বিপরীত কি? আমলে সলেহের বিপরীত হলো খারাপ কাজ, খারাপ কথা, খারাপ খারাপ যা কিছু আছে। আল্লাহ তাআলা প্রত্যেকের মধ্যেই জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, এর দ্বারা আমরা ফাইন্ড আউট করতে পারবো যে কোন জিনিসটি খারাপ। অথবা সবিল হাক্কি, সত্যের উপদেশ। সত্যের বিপরীত হলো মিথ্যার দিকে আহ্বান। এই পৃথিবীতে যা কিছু আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল মালউনুন মা ফিহা, পৃথিবীতে যা কিছু আছে সব অভিশপ্ত, সব অভিশপ্ত। শুধুমাত্র আলিমুন মুতাআল্লিমুন, তার মানে আল্লাহ, আল্লাহর দিকে সম্পর্কিত যদি বিষয়গুলো থাকে তাহলেই সেটি আর মালউন থাকে না। আল্লাহর দিকে যদি নিসবত না থাকে, হ্যাঁ, বাংলা আরবিতে আমরা নিসবত বলবো, তার মানে আল্লাহর দিকে সম্পর্ক যুক্ত যদি থেকে থাকে তাহলেই সেটি মালউনুন থেকে বেঁচে যাবে, অভিশপ্ততা থেকে বেঁচে যাবে। যেমন আমরা পূর্বে আলোচনাতে বলেছিলাম যে পৃথিবীতে যত ফার্স্ট ক্লাস থেকে ফার্স্ট ক্লাস পৃথিবীতে যা কিছু আছে সেইগুলোর মধ্যে যদি আল্লাহর প্রশংসা না থাকে তাহলে সেই জিনিস কখনো সাকসেস হবে না। সাকসেস হওয়ার মূল মন্ত্র হলো যা কিছু করি আমরা সেখানে যেন রবের তারিফ থাকে। তার মানে দুনিয়ার প্রতিটি কাজ যেন রবের দিকে নিসবত যুক্ত থাকে, তাহলেই সেটি হবে সত্য। আর এর বাইরে যদি হয়, কারণ সেটা মিথ্যায় পর্যবসিত হবে। দুনিয়ার 60 বছরের জীবনে যা কিছু প্রয়োজন প্রত্যেকটি জিনিসের নেসবত যদি রবের দিকে থাকে তাহলে সেটা হবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। আর যদি রবের দিকে নেসবত না থাকে, হ্যাঁ, শুধু শুধু এনজয়, হ্যাঁ, বাস বা বা- বা শুধু এরকমের, এমনকি কেউ যদি কেউ হাসি ঠাট্টাও করে, আর যদি তার দিল দিমাগে থাকে যে সুস্থ বিনোদন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সুস্থ বিনোদন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশ কিছু বিনোদনের কথাও হাদিস থেকে পাওয়া যায়। তো তাহলে আমার সুস্থ বিনোদনটাও পারস্পরিক এই হাস্যরস্য ইত্যাদিও ইবাদত হিসেবে পরিগণিত হবে। নবীজি একবার খেজুর খেয়েছেন, খেজুর খেয়ে তারপরে বিচিগুলো হযরত আলীর সামনে রেখেছেন। এরপরে নবীজি একটু হাস্যরস্য করলেন যে দেখো তো সবাই, সবার সামনে খেজুরগুলো গুনো তো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নিজেও যেগুলো খেয়েছেন সেগুলোর বিচিও, নবীজি যে খেজুরগুলো খেয়েছেন সেগুলো আলীর সামনে, তার মানে আলীর সামনে অনেকগুলো বিচি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাস্যরস্য বিষয়টি। হযরত আলী বললেন যে কামালিয়াত তো তার, যিনি বিচি শুদ্ধ খেয়েছেন। তার মানে যেহেতু নবীজির সামনে কোনো বিচিই নাই, নবীজির বিচিগুলো তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে, খেজুরের বিচিগুলো। নবীজি কি বলেছিলেন? যে সবার বিচিগুলো দেখো তো কে কত বেশি খেয়েছে। আর হযরত আলী টের পেয়েছেন যে আমার সামনে এত বিচি কেন, তার মানে নবীজির খেজুরের বিচিও আমার সামনে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কামালিয়াত তো তার জন্য যে বিচি শুদ্ধ খেয়েছেন। তার মানে আপনার সামনে বিচিরই, তার মানে কি আপনি বিচিও খেয়ে ফেলেছেন। হ্যাঁ, তো এভাবে করে কোন এক কালো মহিলাকে বলেছিল কালো মহিলা জান্নাতে যাবে না। তো সে কান্নাকাটি করতেছিল। এরপর বললেন যে কেউ কালো থাকবে না, সবাই ষোড়শী কন্যা হয়ে যাবে, 16 বা 19 বছরের, 19 বছরের বয়সের হয়ে যাবে এবং চির যৌবনা হয়ে যাবে, যেভাবে করে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন। তো এই বিষয়গুলো এরকমের ছিল। কেউ উট চেয়েছিল, তখন বলেছে যে যা ওই যে উটের বাচ্চা ওখানে একটা আছে। বললো আমি তো আপনার কাছে উট চেয়েছি, উটের বাচ্চা দিয়ে কি করব? তখন নবীজি পরবর্তীকালে বললেন যে প্রত্যেক উট তো বাচ্চাই থাকে। তো এইভাবে করে দুনিয়াবি যে সমস্ত মুআমালা মুআশারা গুলো আছে সেগুলো যদি রবের দিকে নিসবত হয় তাহলে হবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। আর যদি রবের দিকে নিসবত না থাকে তাহলে সে বিষয়গুলো কিন্তু কিয়ামতের দিন আমাদেরকে আফসোসের মধ্যে ঢেলে দিবে। আর ওয়াতাওয়াসাউ বিস সবর মানে ধৈর্যের উপদেশ। ধৈর্যের কোনো ধৈর্যের ধৈর্যের বিষয়টি কোরআন কারীম থেকে আমরা জানি যে ধৈর্যের বিষয় আল্লাহ তাআলা কোনো সওয়াব নির্ধারণ করেন নাই, বরং আল্লাহ তাআলা এইভাবে করে বলেছেন ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বর্তমান সময়ে সবচেয়ে যে বেশি কাজটি সেটি হলো হারিয়াপ। হ্যাঁ, সেটা হলো সবচেয়ে বেশি জলদিবাজি। জলদিবাজি বাসে, ট্রেনে, লঞ্চে, যেখানেই যাই না কেন শুধু জলদিবাজি। হ্যাঁ, সব জায়গাতে আপনি খেয়াল করে দেখবেন এই যে অতওয়া সবির সবর, এই সবরের গুণ আমাদের মধ্যে নেই বললেই নেই। একেবারে মনে হয় এই
যে অনুপেক্ষণ যন্ত্র দিয়েও যদি দেখা হয়, তা মনে হয় না যে আমাদের মধ্যে সবর আছে। আপনার আমার মধ্যে, আমি আমাকে বলতেছি, যে আমাদের মধ্যে যদি অনুপেক্ষণ যন্ত্র দিয়েও দেখা হয়, মনে হয় না যে আমাদের মধ্যে সবর আছে। সবর কোথাও নেই, গাড়িতে উঠতে নেই, বাড়িতে নেই, ঘরে নেই, বাড়িতে নেই, অফিসে নেই, আদালতে নেই, মসজিদে তো নেই। মসজিদে তো আরো গেছে গা, মসজিদের সালাত থেকে সবর আগেই বিদায় হয়ে গেছে। পারলে দরজা ভেঙ্গে বের হওয়ার উপক্রম হয়। কখন সালাতটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবে, তাড়াতাড়ি পারলে মসজিদ থেকে বের হতে পারলেই বাসি। এটা শুধু মসজিদই না, বাসে বলেন, হ্যাঁ, সব জায়গাতে, গাড়িতে, ঘরে, অফিসে, আদালতে সবর বলতে নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আজিলু মিনাশ শাইতান, জলদিবাজি শয়তান থেকে প্রকাশ পায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কন্ডেম করেছেন, ওয়াকান আল ইনসানু আজুলা, মানুষ বড় জলদিবাজি। মানুষ বড় জলদিবাজি, তার মানে এখনই চাই, এখনই দিলাম, এখনই চাই। হ্যাঁ, এই যে জলদিবাজি, এটাই স্বভাব আপনার আমার মধ্যে আছে। আজ থেকে ওকে গলা টিপে ধরে রাখবেন, জলদিবাজি চলবে না। আল্লাহ তালার কাজগুলো কিন্তু এইভাবেই, দোয়া করি, দোয়া ক্ষেত্রেও জলদিবাজি। আরে দোয়া করলাম কেন, কবুল হলো না। অথচ জলদিবাজি আল্লাহ তালা পছন্দ করেন না, কারণ এটা হলো শয়তানের কাজ। ধর্মার কাঠ, হ্যাঁ, ধর্মার কাঠ, এগুলো হলো শয়তানের কাজ। আল্লাহ তালা ফেরাউনের মতন জালেম বাদশাকেও ইতিহাসবিদরা বলেছেন প্রায় 200 বছর শাসন করেছে। আমরা বলি যে ধরে না কেন, হয় না কেন, করে না কেন, হ্যাঁ, আল্লাহ কিভাবে সহ্য করে? হ্যাঁ, আল্লাহ তালাই তোমার এই ম্যাজিস্ট্রেট আর এই বদমেজাজি দারোগার মতো নয়। আল্লাহ তালা মহলত দেন, আল্লাহ তালা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তালা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তালা ছাড় দিবেন। 200 বছর শাসন, 200 বছর সময় দিয়েছিল ফেরাউনকে, কিন্তু কি ছেড়েকে দিয়েছিলেন? ছেড়ে দেন নাই। অতএব আপনি আমি ছাড় পেয়ে গেছি, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না কিন্তু। আজ থেকে সবরের গুণ, ধৈর্যের গুণ, সব জায়গাতে সবরের গুণ, সব জায়গাতে ধৈর্যের গুণ রাখতে হবে। জলদিবাজি করাই যাবে না। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, এই মহান এই সূরার মধ্যে তুমি যে সমস্ত গুণগুলো বান্দার কাছে মাতলুব করেছো, হে আল্লাহ, এই গুণগুলো তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, এই গুণে গুণান্বিত হওয়ার আগ মুহূর্তে পর্যন্ত মালাকুল মউত যেন আমাদের শিয়রের কাছে না আসে। আল্লাহ, সূরাতুল আসরকে ভালোবাসি, সূরা ইখলাসকে আমরা ভালোবাসি, গোটা কোরআনুল কারীমকে ভালোবাসি, কিন্তু সূরা সূরা ইখলাস সূরা ইখলাসকে ভালোবাসি কারণ এখানে তুমি তাওহীদের কথাগুলো বলেছো। সূরা আসরকে ভালোবাসি, এখানে তুমি আমাকে সতর্ক করেছো। যেই সতর্কতা অবলম্বন করে আমি তোমার কাছে আসলে তুমি আমাকে সাকসেস করবে, তুমি আমাকে সফল কাম হিসেবে সাব্যস্ত করবে। কিন্তু সেই গুণ অর্জন করতে না পারলেও, হে প্রভু, তুমি আমাদেরকে এই গুণে গুণান্বিত করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো। সূরা আসরের মধ্যে যে ইমানের যে বলয় তুমি দিয়েছো, সূরা আসরের মধ্যে সৎকর্মের যেই ফরমেট তুমি দিয়েছো, সূরা আসরের মধ্যে সত্যের এবং ধৈর্যের যেই উপদেশ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে লেগে আছে, আল্লাহ, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই মহান দুটি গুণ যা তুমি নবীদেরকে এই দুটি গুণ বেশি করে দিয়েছিলে। আখলাক, রবের উপরে, তাকদীরের উপরে ঈমান, এবং আখলাক, এটা হলো ডায়মন্ডের চেয়েও অতি দামি যেই যেই গুণ নবীদেরকে তুমি দিয়েছিলে। হে আল্লাহ, এই গুণ তুমি আমাদেরকেও দান করো। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, যা আমরা শুনলাম যেন মানতে পারি, যেন এই পথে চলতে পারি। হে রব, তোমার কাছে এই প্রার্থনা করতেছি। আল্লাহ তাআলার কাছে আবারও প্রার্থনা যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এর আমলকারী হিসেবে বানান। হাদা মিন্নি, আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।